ট্যাংরায় 3 জনের রহস্য মৃত্যুর নেপথ্যে কি আর্থিক অনটন? চামড়ার ব্যবসায়ী ছিল দে পরিবার। 23 লক্ষ টাকা চেক বাউন্স হয়েছিল বলে জানা যাচ্ছে। ফোন করলেও ফোন ধরেননি, বাড়িতে এলেও দরজা কেউ খোলেননি। মঙ্গলবার বাড়িতে গেলেও দরজা কেউ খোলেননি। চাঞ্চল্যকর এমনই দাবি দে পরিবারের ব্যবসায়িক অংশীদারে। আরো জানবো এই নিয়ে সরাসরি কথা বলে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রনয়। রনয় রয়েছে ওই চামড়ার ফ্যাক্টরি ঠিক সামনে। রনয়, ফ্যাক্টরিতে যারা কাজ করেন তাদের বক্তব্য কি, বিশেষ কি কি তথ্য উঠে আসছে এই ঘটনায়? আর্থিক অনটনের একটা সূত্র জানা যাচ্ছে। দেখো 21 নম্বর সিল লেন, সেখানে যে ফ্যাক্টরি রয়েছে গ্লাভসের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির সামনে রয়েছি। তার আগে আমি ফ্যাক্টরিটা দেখানোর আগে লোকাল যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই যে ফ্যাক্টরিটা গ্লাভসের ফ্যাক্টরি, কত বছর ধরে আপনারা দেখছেন এখানে? ধরুন আমি এখানে প্রায় 24 বছর আছি। 24 বছর আগে থেকে ফ্যাক্টরিটা ছিল, 24 বছর আমি দেখছি। এই ফ্যাক্টরিটা কি কোনো অংশীদার ছিল বা কে চালাতো? মালিক কে? মালিক আমরা ছোটিদা বলে জানতাম, যেটা পিকে প্রদীপ কুমার দে, ওনারই মালিক ছিলেন। খুব ভালো মানুষ ছিল উনি, আমাদের সঙ্গে ভালো রিলেশন ছিল, আসতো যেত ডেলি। হ্যাঁ, তারপর থেকে উনি ছেলেরা চালাতো হয়তো। ছেলেরা চালাতো, কিন্তু এই ফ্যাক্টরিতে কখনো কি কোনো রকম ঝামেলা বা গন্ডগোল হতে দেখেছেন? না না না, আমরা কোনোদিন দেখিনি। এবং আসতো যেত, লেবাররা আসতো, লেবাররা ঘুরতো যেত আসতো, এই পর্যন্ত দেখতাম আমরা। আচ্ছা, আপনি লেবারের কথা বলছেন, লেবাররা আসতো যেত, লেবারদের মধ্যে মালিক পক্ষকে নিয়ে কখনো ঝামেলা, অশান্তি, টাকা পয়সা নিয়ে ঝামেলা এরকম? আসলে কোম্পানি তো আমরা তো কোনোদিন ভিতরে ঢুকিনি, আমরা আমাদের এখানে কাজকর্ম করি, আমাদের একটা পেয়ার ঝামেলা হতে দেখেন? না না না, আমরা কোনোদিন দেখিনি সেরকম ধরনের কিছু। এলাকার বাসিন্দারা তারা বলছেন, পাশে তাদেরও দোকান রয়েছে, তারা কখনো দেখেননি যে এই কারখানায় কোনো ঝামেলা বা অশান্তি হয়েছে লেবারদের সঙ্গে, বা ভাইয়ে ভাইয়ে কোনো অশান্তি তারা কখনো দেখেননি। এবার আমি তোমাকে ছবিটা দেখাবো, ভেতরের ছবিটা দেখাবো। ক্যামেরা পার্সন দেবাশিস যে ছবিটা দেখাচ্ছে, 21 নম্বর সিল লেন, সামনে সাদা রঙের, সাদা হলুদ রঙের যে গেটটা তুমি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কারখানা, অর্থাৎ গ্লাভসের ফ্যাক্টরি বলা যায়। এই গ্লাভস তৈরি হতো এখানে, এবং গত 24 বছরের বেশি সময় ধরে এলাকার বাসিন্দারা দেখছেন এই কারখানাটা চলতে। প্রথমে যে দুই ভাই, তাদের বাবা অর্থাৎ প্রদীপ কুমার দে, তিনি এই অফিস চালাতেন, এই কারখানা চালাতেন। তার মৃত্যুর পর থেকে দুই ভাই অর্থাৎ তাদের দুই ছেলে, তারা কিন্তু এই কারখানার দায়িত্বভার হাতে তুলে নেয়। কিন্তু কতজন স্টাফ কাজ করতো এই কারখানায়? কেউ বলছেন 60 থেকে 100, কেউ বলছেন 100 থেকে 200। গতকাল সকাল পর্যন্ত অর্থাৎ রাত পর্যন্ত খোলা ছিল এই কারখানা, এমনটাই বলছেন প্রতিবেশী যে কারখানাগুলো রয়েছে সেখানকার কর্মীরা। এরপর তারা দেখছেন যে আজকে সকাল থেকে দরজা বন্ধ, যে সিকিউরিটি গার্ড ছিলেন তিনি রীতিমতো গেটে তালা দিয়ে এখান থেকে চলে যায়। আমি আরও একবার ছবিটা দেখাবো, নেম প্লেটের ছবিটা দেখাবো, তোমার মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকদের দেখাবো, অর্থাৎ ক্যামেরাপার্সন দেবাশিসকে বলবো ছবিটা দেখানোর জন্য। 21 নম্বর সিল লেন তুমি দেখতে পাচ্ছ, লেদার গ্লাস প্রাইভেট লিমিটেড। তদন্তকারী কর্তা যারা তদন্ত শুরু করেছেন তারাও এখানে এসছেন, ঘটনাস্থল ঘুরে দেখেছেন। সমস্ত দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে যে এই কারখানায় কারা আসতো যেত, কারোর সঙ্গে কোনো রকম ঝামেলা বা অশান্তি ছিল কিনা, স্টাফদের সঙ্গেই বা কেমন ব্যবহার ছিল, পুরোটাই কিন্তু তদন্ত করে দেখছেন তদন্তকারী কর্তারা। শিলাদিত্য, ধন্যবাদ রনয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।